করোনা ভাইরাস নিয়ে আগের মতো ভয় আর নেই। নেই মাস্ক, লকডাউন বা প্রতিদিনের মৃত্যু। সবই যেন এখন অতীতের স্মৃতি। কিন্তু চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, করোনা চলে গেলেও এর প্রভাব এখনও থেমে নেই। বরং করোনা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি এখন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বাংলাদেশের হাসপাতালগুলোতে ঘুরলে এখন এক ধরনের নিয়মিত চিত্র দেখা যায়, যেখানে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, দীর্ঘস্থায়ী কাশি ও শ্বাসকষ্টের রোগী বেড়েই চলছে। অনেকেই হাসপাতালের পোস্ট কোভিড ক্লিনিকে আসছেন মাথা ঘোরা, বুক ধড়ফড়, অতিরিক্ত ক্লান্তি আর মনোযোগ কমে যাওয়ার অভিযোগ নিয়ে। ডাক্তাররা বলছেন এগুলোর বড় অংশ লং কোভিড বা পোস্ট কোভিড সিন্ড্রোম। চিকিৎসকদের ভাষায় করোনা শরীরের ভেতরে প্রতিরোধ ব্যবস্থাকে এমনভাবে নাড়িয়ে দেয় যে সুস্থ হওয়ার পরও শরীরের ভেতরে অদৃশ্য ক্ষতি চলতেই থাকে। অনেকে জানেনই না দীর্ঘ ক্লান্তি, ভুলে যাওয়া, হৃদরোগ বা হালকা শ্বাসকষ্ট এগুলো আসলে করোনার পরের প্রভাব। সবচেয়ে উদ্বেগের বিষয়, যাদের করোনার সময় উপসর্গ খুব সামান্য ছিল তাদেরও খুব গুরুতর জটিলতায় ভুগতে হয়। বাংলাদেশি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সুস্থ হওয়ার পর আরও সচেতন ও সতর্ক থাকা জরুরি। নিয়মিত চেক আপ, ফুসফুসের কেয়ার, হাঁটাচলা, ব্যায়াম, সঠিক ঘুম এবং মানসিক প্রশান্তি এসব অভ্যাসে রাখা বাধ্যতামূলক। ধুলোবালির কারণে শ্বাসতন্ত্রের রোগ ছড়ায় দ্রুত, তাই প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করাও কার্যকর হতে পারে। করোনার চিহ্ন ফিকে হয়েছে, কিন্তু এর পরবর্তী ঝুঁকি এখনও বাস্তব। নিজের শরীরের সংকেত শুনুন, নিয়মিত পরীক্ষা করুন, কারণ লং কোভিডকে অবহেলা করলে সামনে তা শরীরের জন্য আরও বড় বিপদ ডেকে আনতে পারে। নাসিমুল বারী, সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।